আজকে সকাল সকাল নাস্তা বানিয়ে নিলাম পাউরুটি ডিম দিয়ে ছেলের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শরীরটা অনেক দিন যাবৎ খুব খারাপ যাচ্ছে, তাই রেগুলার ভিডিও দিতে পারতেছি না। তো আপনারা কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি নতুন কেউ হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিয়ে যাবেন। তো আমি প্রতিদিন সকাল সকাল ছেলেকে এক খাবার দেই না, এক এক দিন এক একটা খাবার দেই। আর ছেলে আমার খুব কড়া করে ভাজা সেই রুটিটা খেতে চায় না, ওই রুটিটা খেতে অনেক পছন্দ করে। তাই ওকে আমি আবার এভাবেই ভেজে দিই মাঝে মধ্যে, ওইটা খেতে খুব পছন্দ করে। অনেক আপুদের ভালোবাসা দিয়ে আসি, আপুরা ভালোবেসে যায় না আর ভিডিওটা ফুল ওয়াচও করে না। আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা দেখলে ফুল ভিডিও দেখবেন আর আমাদের পাশে থাকবেন। একটা লাইক আর একটা কমেন্ট করে অবশ্যই অবশ্যই দিয়ে যাবেন। সময় মতো আমিও চলে যাব আপনাদের পরিবারে। এই তো আমিও খেয়ে নিয়েছিলাম সকাল সকাল চা আর এনার্জি বিস্কিট। তো এদিকে পেঁয়াজ নাই ব্লেন্ডার করা, সে পেঁয়াজ নিলাম ব্লেন্ডার করতে। আর আমার ছেলে তো দেখেন সে একাই কাজ করে দিতেছিল। আমি এবার দেখি যে চুটকি মেরে কোনো কাজ করা যায় কিনা, আসলেই হয় না। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আর মাশাল্লাহ বলবেন। আজকে দুপুরে রান্না করব ছেলের জন্য কবুতরের মাংস। আমি প্রায় ভিডিওতেই দেখাই কবুতরের মাংস রান্নার রেসিপি। তো কবুতর তো অনেক রোগের উপকার, সেটা আমরা সবাই জানি, শরীরের জন্য অনেক ভালো। আপনার ক্যান্সার রোগের জন্য ভালো, তারপর হার্ট লিভার সব কিছুর জন্যই ভালো। আর পর্যাপ্ত পরিমাণ রক্তও হয় আপনার শরীরে কবুতরের বাচ্চা খেলে। আর এই কবুতরের বাচ্চাটা আমরা তিনজনই খুব পছন্দ করি, সারাফের বাবা, সারাফ, আমি। তো ছেলের জন্যই রান্না করা মূলত। আর ও খাওয়ার পরে যা বাঁচে তাই আমি আর ওর বাবা খেয়ে নিই। সন্তানের জন্য সবারই আলাদা একটা মায়া কাজ করে। আমি সবসময় লো হিটে রেখে কবুতরটা রান্না করে কষাই, যেন কোনো গন্ধ না আসে। তারপরই আমি চুলার আঁচ বাড়িয়ে দিব ঝোল দিয়ে, যেন এটা পুরোপুরি সুন্দরভাবে রান্না হয়। এদিকে এটাকে বলে বরিশালের ভাষায় বলে ডর্গি মাছ, আর আমার ভোলাতে বলে চেউয়া মাছ। তো কার জেলায় কী মাছ বলে এই মাছের নাম সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে আমার তরকারিটা হয়ে আসছে আর আমি এবার দেখতেছিলাম যে কী অবস্থা তরকারির। তো দেখলাম যে না, প্রায় হয়ে আসছে। আর এদিকে আমি মাছ আর আলু, এই মাছটা আসলে কাঁচা রান্না খেতেই বেশি ভালো লাগে, তো সেইখানে আমি আবার ভেজে নেব, কারণ সারাফের বাবা ভাজা ছাড়া এই মাছটা রান্না খেতেই চায় না। আর আমি এই মাছটা খেতে পারি না, মনে হয় যে গলায় কাটা আটকায় এরকমের লাগে। তো এদিকে আমার মাংসের তরকারি হয়ে গেছে, আমি জিরা গুঁড়া দিয়া নামায় নিছি। আর ছেলের জন্য 2 পিস নিয়ে গেলাম, বললাম যে বাবা তুমি খাও। মাশাল্লাহ সে অনেক পছন্দ করে, সেও খাবার খাচ্ছে। এদিকে আমি মাছটা ভেজে নিতেছিলাম অল্প অল্প করে। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আর আমার ভিডিওর ভুলগুলো অবশ্যই ধরাই দিবেন, সবসময় আপনাদের বলে থাকি। সেদিকে প্রায় আমার রান্না বান্না শেষের দিকে, আমি মাছের জন্য মশলাটা কষায় নিতেছি। তো আপনারা কে কীভাবে রান্না করেন? অনেকেই এটা হাতে মাখিয়ে কাঁচা রান্না করে, সেটার টেস্টটাই আলাদা। টমেটো ধনিয়া পাতা থাকলে সেই মাছটার টেস্টই আসলেই আলাদা। আর টমেটোর দিনে তো টমেটো না হলে চলেই না, এরকমের একটা অবস্থা। আর এখনও এইখানে টমেটোর দাম অনেক। আপনাদের কোন জেলায় কত দাম অবশ্যই জানাবেন। তো শরীরটাই ভালো নাই, হয়তো বা বয়স শুনে বুঝতে পারছেন, অনেক মাথা ব্যথা করে শুয়ে শুয়ে আমি বয়স দিতেছি। আর এই তো আমার ধনিয়া পাতা, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তার না, আমি প্রতিদিন তরকারিতে 2-1টা পাতা করে এরকম ছিঁড়ে ছিঁড়ে তরকারির মধ্যে দিই কেটে, তাতে তরকারিটার গ্রান বা স্বাদ আমার কাছে একটু ভিন্ন রকম লাগে। আর মাশাল্লাহ দিলে অনেক ভালো লাগে। আপনারা কে কে এই ধনিয়া পাতাগুলো খান অবশ্যই আমাদের জানাবেন।
আর আমি ভয়েস দিতেছি, আমার ছেলে তো চুপ করে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে যে আম্মু কি পাগল হয়ে গেল নাকি। আম্মু একা একা কথা বলতেছে, ব্যাপার সে তো আমার দিকে তাকাইয়াই রয়েছে মানে অবাক দৃষ্টিতে। সেটা আর বলার মতো না, না বাবা? মাথা নাড়তেছে। সব কিছু করার পর ভাবলাম যদি মাছ দিয়ে ভাত নাই খাইতে পারি, এর জন্য একটু বেগুন ভেজে ভর্তা করে নিলাম। আপনারা কে কীভাবে বেগুন ভর্তা করেন জানি না, আমি বেগুনের মধ্যে একটু রসুন দিয়ে দেই আর বেগুনটা ঢেকে ঢেকে ভাজি করি, যাতে বেগুনটা খুব ভালোভাবে ভাজা হয়। মরিচও টেলে নিচ্ছি, এই তো লবণ দিয়ে মরিচগুলো গুঁড়া করে নিলাম। মাঝে মধ্যে আমার ভোলা এবং বরিশালের ভাষা মিক্স হয়ে যায়, এর জন্য আপনারা রাগ করবেন না। বেগুনগুলো খুবই গরম, আমি মাখতে পারতেছিলাম না। আর আমার ক্ষুধাও লাগছে, খুব তাড়াতাড়ি করে আমার খেতে হবে। তারপরে তো আমি আস্তে আস্তে এই গরমগুলো মেখে নিলাম খুব সুন্দর করে। আমার হাতে সেই পরিমাণে গরম লাগতেছিল। বেগুন ভর্তাটাও মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। এই তো আমি বেগুন ভর্তা দিয়ে ভাত খেয়ে নিলাম, মাশাআল্লাহ খুবই মজার, খুবই মজার। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। আল্লাহ হাফেজ।